হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্পকথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে একটি লেটেস্ট আপডেট নিয়ে। তো তার আগে বন্ধুরা, এখনো পর্যন্ত যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো এইবার ইন্ডিয়া পোস্ট অফিসে তোমাদের রিক্রুটমেন্টে সিলেকশন প্রসেসে তিনটে পরিবর্তন হতে চলেছে। তো এই তিনটে পরিবর্তন কি পরিবর্তন, এই তিনটে পরিবর্তনের উপর তোমাদের মধ্যে কতটা এফেক্ট ফেলতে পারবে সেই নিয়ে ডিটেলসে আজকে ক্লিয়ার করে বলে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। যারা ইন্ডিয়া পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্টের অপেক্ষায় আছো তোমাদের সকলের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এইবার তোমাদের যে একটা ডাউট ছিল ইন্ডিয়া পোস্ট অফিসে এক্সাম হবে কিনা সেই নিয়ে কিন্তু হায়ার অথরিটি এর তরফ থেকে একটা বড় প্রস্তাব রাখা হয়েছে। তো তোমাদের সকলকে কিন্তু জানতে হবে এই বড় প্রস্তাবটি কি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমত তোমরা সকলেই জানো যে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস যে নিয়োগ সেটা কিন্তু মেরিট বেসডই চাকরি, সেখানে কিন্তু কোনো রকম এক্সাম হয় না বা কোনো রকম ইন্টারভিউও দিতে হয় না। জাস্ট মাধ্যমিকের যে রেজাল্ট আছে সেটার উপর একটা মেরিট লিস্ট জারি করে এবং তার উপরই সিলেকশনটা নির্ভর করে। তো ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্টে এক্সামটা করানো হোক এই নিয়ে কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন উঠেছিল, কিন্তু ইন্ডিয়া পোস্ট অথরিটি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর ক্ষেত্রে এক্সাম করানোটা সম্ভব নয়, কারণ ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস হচ্ছে গ্রুপ ডি এর লেভেলেরও নিচে চাকরি, তাই এখানে প্রচুর পরিমাণে শূন্যপদ থাকে, তাই প্রচুর পরিমাণে ক্যান্ডিডেটও আবেদন করে। এত সংখ্যক ক্যান্ডিডেটকে একসাথে ইন্ডিয়া পোস্ট অথরিটি এক্সাম কন্ডাক্ট করাতে পারবে না, এবং এর এক্সাম কন্ডাক্ট করানোর জন্য সরকার কিন্তু কোনো বাজেটও দেয় না। এই কারণে এখানে এক্সামের কথাটা তো সরাসরি একেবারে পোস্ট অফিস বাতিল করে দেয় যে এখানে এক্সাম কোনো কিছুই করানো যাবে না। কিন্তু 2024 সালে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে একটি আপডেটে বলা হয়েছিল যে এইবার থেকে ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্টে একটা এক্সাম করানোর কথা তিনি হায়ার অথরিটির কাছে পৌঁছে দেবে। এইবার সেইটা নিয়ে একটা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা কি না, বিষয়টা হচ্ছে কন্ডাক্ট অফ অনলাইন স্ক্রিনিং টেস্ট, যেটা হবে তোমাদের 50 নাম্বারের, অর্থাৎ তোমাদের 50 নাম্বারের একটা স্ক্রিনিং টেস্ট হতে পারে। দেখো এটা কিন্তু একটা এক্সাম নয়। বিষয়টা কি না, বিষয়টা হচ্ছে অনলাইন স্ক্রিনিং টেস্ট, যেটা হবে তোমাদের 50 নাম্বারের আফটার সিলেকশন, মানে সিলেকশন হয়ে যাবার পর। তোমরা ভেবে দেখো একটা 30,000 শূন্যপদে যখন জিডিএস নিয়োগ জারি করে সেখানে কিন্তু প্রায় 80,000 থেকে 90,000 ক্যান্ডিডেট আবেদন করে। তো 80,000 থেকে 90,000 ক্যান্ডিডেটের একসাথে এক্সাম কন্ডাক্ট করানো ইন্ডিয়া পোস্ট অফিসের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। এই কারণেই এরকম আপডেটটা এসেছে যে একটা তোমাদের 50 নাম্বারের স্ক্রিনিং টেস্ট হবে, যেটা আফটার সিলেকশন। না কীরকম বিষয়টা এক্সাম্পল স্বরূপ বলে রাখছি। দেখো ধরো তোমাদের 30,000 শূন্যপদে তোমাদের জিডিএস এর নিয়োগটা জারি করলো, এবার যখন ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর সিলেকশনে যখন প্রথম লিস্ট জারি করে সেখানে তোমরা সকলেই জানো শূন্যপদ যা থাকে ততজন ক্যান্ডিডেটেরই নাম জারি হয়ে যায়। শূন্যপদ এখানে বলেছে 30,000, ধরো 30,000 ক্যান্ডিডেটের নাম কিন্তু চলে আসবে। এবার এই 30,000 ক্যান্ডিডেট কোথায় যাবে, এরা যাবে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনে। তো সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে কি চেক করা হয়, তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা, তোমার সিগনেচার, তোমার ফটো আপলোড হয়েছে কিনা, এছাড়াও তোমার কোনো কিছু ভুলভ্রান্তি আছে কিনা, এগুলো যদি কোনো কিছু মিস্টেক হয় তাহলে সেখানে তোমাদেরকে বাতিল করে দেওয়া হয়। কিন্তু এবার বলা হচ্ছে কি একটা তোমাদের স্ক্রিনিং টেস্ট হতে পারে যেটা 50 নাম্বারের। 50 নাম্বারের স্ক্রিনিং টেস্টটা কেমন, একটা সিম্পল, ধরো তুমি ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসে যাচ্ছ, সেই জিডিএস রিলেটেড 50 নাম্বারের কিছু তোমাকে কোশ্চেন করা হবে, সেগুলোর সঠিক অ্যান্সার তোমাদেরকে কিন্তু দিতে হবে। যদি তোমরা সঠিক অ্যান্সার দিতে পারো তবেই তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে সেখানে সাকসেসফুলি কন্ডাক্ট করানো হবে। এবং এখানে একটা ক্রাইটেরিয়াও করে দেবে যে জেনারেলদের জন্য 50 থেকে হয়তো 30 নাম্বার পেতে হতে পারে, এবং এটা পেলে তবেই তোমরা পাস করবে। বা যারা এসসি এসটি আছো তাদেরকে 50-এর মধ্যে কম করেও 20 থেকে 25 নাম্বার পেতে হবে, এরকম একটা তোমাদের কিন্তু ক্রাইটেরিয়া করে দিতে পারে। কিন্তু এখনও পর্যন্ত এর কনফার্মেশন জানা যায়নি, তাই এটি এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম নয়। হ্যাঁ 50 নাম্বারে তোমাদের একটা স্ক্রিন টেস্ট হবে এরকমটা কিন্তু কোনো গ্যারেন্টি দেওয়া হয়নি। এটা জাস্ট ইন্ডিয়া পোস্ট অফিসের যে হায়ার অথরিটি তারা কিন্তু ডিপার্টমেন্ট অফ পোস্টের কাছে এই নিয়ে একটা দাবি রেখেছে। এবার যদি এই দাবিটা তারা যদি ইন্ডিয়া পোস্ট অথরিটি যদি মেনে নেয়, এটাকে যদি লাগু করে দেয়, তাহলে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুযোগ। যদি এই স্ক্রিনিং টেস্টটা লাগু হয়ে যায় যে 50 নাম্বারের স্ক্রিনিং টেস্ট, তাহলে কিন্তু এটা আর যাই হোক তোমাদের জন্য একটা লাভজনক, কারণ এখানে যারা যোগ্য প্রার্থী রয়েছে তারাই পাবে। যদি তার 98%
থেকে থাকে, সে যদি এই স্ক্রিনিং টেস্টটা কমপ্লিট না করতে পারে, এখানে যদি ফেল হয়ে যায় তাহলে সে রিজেক্ট হয়ে যাবে। আবার কারো যদি এখানে 80% থাকে, সে যদি এই স্ক্রিনিং টেস্টটা পাস করে যায় তাহলে কিন্তু তাকে সিলেকশন করা হবে। এই রকমই একটা আপডেট আছে। তো এখনো পর্যন্ত এটা লাগু হবে বা হয়ে গেছে এই নিয়ে কোনো রকম এখনো নিশ্চয়তা জানানো হয়নি, এটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। এটা একটা দাবি যেটা জিডিএস এর হায়ার অথরিটি ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্টের কাছে রেখেছে। তো দেখা যাক এই যে দাবি এটাকে তারা সাপোর্ট করে কিনা। যদি সাপোর্ট করে এটা তোমাদেরই লাভ হবে। তো এটা কিন্তু এখনো কনফার্ম ভাবে জানা যায়নি, তাই এটা কিন্তু এখনো কনফার্ম নয়। তো যাই হোক, আবার যখনই ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে আমি কিন্তু এই চ্যানেলে সবার আগে প্রোভাইড করে দেবো। তাই তোমরা এখনো পর্যন্ত যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস রিলেটেড জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি। তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, তোমাদের এই আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।